ডিবি পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেপ্তার করে গাড়িসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে শাহবাগ থানা পুলিশ। বৃহস্পতিবার বেলা 11:30টায় রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে ডিএমপির রমনা বিভাগের ডিসি মোহাম্মদ মাসুদ আলম। ডিসি মাসুদ বলেন, বুধবার রাত আনুমানিক 9টায় গোপন সংবাদের ভিত্তিতে শাহবাগ থানা জানতে পারে সংঘবদ্ধ একটি ডাকাত দল রাজধানীর গুলিস্তানে গোলাপ শাহ মাজারের দক্ষিণ পাশে লেগুনা স্ট্যান্ডের সামনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এরপর পুলিশের একটি চৌকস টিম সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় কয়েকজন পালিয়ে যায়। এ ঘটনায় গ্রেপ্তারকৃত পলাতকদের বিরুদ্ধে শাহবাগ থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। ডাকাত চক্র তারা আসলে আমরা বেশ কিছুদিন যাবত দেখবেন যে গত 4-5 মাসে ধানমন্ডি, হাজারীবাগ, রমনা, শাহবাগ, কলাবাগান এই এলাকায় বেশ কিছু ডাকাত চক্র আমরা ধরেছি। তো বেশ কিছু ডাকাত চক্র ধরার পরে ওই সূত্র ধরেই বেশ আরও কিছু যারা সক্রিয় ছিল বিভিন্নভাবে তাদেরকে আমাদের বিভিন্নভাবে আমরা সার্ভেলেন্সে রেখেছিলাম। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এ সময় তাদের কাছে মাইক্রোবাস, 2টি ডিবি জ্যাকেট, 2টি ওয়াকি টকি, একটি ভুয়া পুলিশ আইডি কার্ড, 2টি হ্যান্ডকাফ, 2টি খেলনা পিস্তল, 2টি পকেট রাউটার, 6টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, 6টি বাটন মোবাইল, এক্সপেন্ডেবল লাঠি ও লেজার লাইট উদ্ধার করা হয়। পুলিশ পরিচয় বা ডিবি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে ডাকাতি করার জন্য যা যা লাগে, আমরা যেমন একটা ফুল প্যাকেজ, যখন আমরা একটা অপারেশনে যাই তখন আমাদের একটা গাড়ি থাকে, সিভিল গাড়ি, মানে মাইক্রো থাকে, সাথে দেখা গেলো যে হ্যান্ডকাপ থাকে, ওয়াকি টকি থাকে, ওয়াকি টকি সেট থাকে, তারপরে পিস্তল থাকে, পুলিশের হচ্ছে আমার যে এই যে জ্যাকেট পরা, যেটা যে ডিবির যেমন আমাদের জ্যাকেট আছে, জ্যাকেটগুলো থাকে, তারপরে আইডি কার্ড, এরা সব কিন্তু তাদের কাছে আছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায় তারা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। দেশের বিভিন্ন জায়গা থেকে রাজধানীর তাঁতীবাজার এলাকায় আসা স্বর্ণ ব্যবসায়ী ও ব্যাংক থেকে বড় অঙ্কের টাকা উত্তোলনকারী ব্যক্তিদের টার্গেট করত তারা। মুনতাসির তাশরিফ, বাংলা এডিশন, ঢাকা।